উনি নিজে বাঁচার জন্য একটি অপকৌশল হিসাবে নিজেকে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছেন। আমার আসামি পালিয়ে গিয়েছেন, আমি সেক্ষেত্রে বলেছি যে আমার আসামি পালিয়ে যান নাই, উনি এই দেশ থেকেই যেতে চান নাই। তা বিভিন্ন মিডিয়া, পত্রপত্রিকা প্রতিটি জায়গায় সেটা এসেছে এবং উনি একথাও বলেছেন যে আমাকে প্রয়োজনে এখানে মাটি দেন হত্যা করে, তবু আমি যাব না। ওনাকে যেতে বাধ্য হয়েছে, উনি হেলিকপ্টারে করে গেছেন। প্রতিটি মানুষ এদেশে মানুষ দেখেছে। অতএব পালিয়ে যাওয়া কাকে বলে? যে পালিয়ে যাওয়া মানে চোরের মতো লুকাই যাওয়াটাকে পালিয়ে বলে। অথবা এই পালিয়ে যাওয়া বিষয়টাই আমি ডিফেন্ড করেছি। আর দ্বিতীয় কথা হলো যে একটা কথা বলা হয়েছে প্রজন্মকে শেষ করে দিতে চেয়েছে আমার আসামিরা। একটা মানবতা বিরোধী অপরাধ হতে হলে যে একটি সম্প্রদায়কে বা একটি জাতিকে, একটি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার একটি প্রক্রিয়া থাকতে হয় এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে মানুষকে হত্যা করতে হয়, যেটা হিটলার করেছিল ইহুদিদের বেলায়। দ্যাট ইজ জেনোসাইড এবং মানবতা বিরোধী অপরাধ দুটোই। এই আসামিদের বেলায় এরকম কোনো সম্প্রদায়কে বা কোনো জাতিকে বা কোনো গোষ্ঠীকে সে নিশ্চিহ্ন করার কোনো প্রচেষ্টা তার ভিতরে ছিল না এবং সে সেটা করেও নাই। সাক্ষী আব্দুল্লাহ আল মামুন সাহেব উনি নিজে বাঁচার জন্য একটি অপকৌশল হিসাবে নিজেকে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছেন। আমার মূল বক্তব্যগুলো এটা, এবং আমি একথাও বলেছি লাস্টে যে আসামি পক্ষ যেমন ন্যায় বিচার, বাদী পক্ষ যেমন ন্যায় বিচার চায়, আসামি পক্ষ আমরাও ন্যায় বিচার চাই। ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব লার্নেড ট্রাইব্যুনালের এবং ট্রাইব্যুনালটা সেটা নিশ্চিত করবে এবং ন্যায় বিচার দেশের মানুষ, পৃথিবীর দেখবে, এই আশা আমি করেছি। একটি রাজনৈতিক দলের নেতা বিদেশে তখন আমার এই আসামি সাবেক প্রাইম মিনিস্টার বলেছিলেন যে প্রয়োজন আসেন, এসে বিচারের মুখোমুখি হন, এই যে কথাগুলি উনি বলেছিলেন, কিন্তু উনি আসেন নাই। আমিও সেটার পরিপ্রেক্ষিতে বলেছি যে কারণে উনি আসেন নাই এবং এখনও আসেন নাই, সেই একই কারণে শেখ হাসিনাও আসেন নাই। আমি মনে করি যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সক্ষম হন নাই, সেহেতু আমার আসামিরা খালাস পাবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।